দাঁড়া দাঁড়া ভাই, বাথরুমে পরে যাস, আগে আমি কি বলতেছি সেইটা আগে শুন। তো ভাই এরা এমন পদ্ধতি চুত মারার নিচে এদের ভিডিও দেখার পরে ইবলিশ শয়তান পর্যন্ত লজ্জা ভাই এসে নিজে বাথরুমে গিয়ে লুকায় আর মনে মনে ভাবে আর বলে যে এদের ভিডিও দেখার পরে আমি পোলাপানেরকে কি হ্যান্ডেল মারার জন্য আগ্রহ করব। এদের ভিডিও দেখলে তো আমারই ধন দাঁড়িয়ে যায়। ঠিক বলেছো। প্রাণীগুলো এভাবে কি দেখায় ভাই, দেখায় ওদেরটা অনেক বড় না, মানে মন আর কি, কিন্তু এরা তো জানে না ওদের থেকে আমারটা অনেক বেশি বড়, মানে মনের কথাই কইতেছি আর কি। আর তোমরা যেটা ভাবছিলা ওইটাও। উমা হাতে দেখি আইফোনও আছে, এটা দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে আপা মনে হয় কক্সবাজার ট্যুর দিতে গেছে। তুই সমঝা? হ্যাঁ নাই তুই সমঝা নেই। হ্যালো মাই ডিয়ার ভাই বাদার বন্ধুগণ এবং আমার সকল কাছের মানুষজন, তো কেমন আছো তোমরা? আজকের ভিডিওর নির্ধারিত কোনো টপিক নেই, মুখে যেটা আসবে সেটাই বলে দেবো, আর সেই টপিক নিয়ে কথা বলবো। তো ফালতু কথা যত বলবো ভিডিও তত বড় হবে আর তত হবে দেরি, তো এইসব ফালতু কথা না বলে চলো মূল ভিডিও শুরু করবো। তো লেটস গো। আমি যদি একদিনের জন্য তোমার সব কথা শুনি তাহলে আমাকে দিয়ে কি করাবে? তুমি যদি একদিনের জন্য আমার সব কথা শুনো তো সর্বপ্রথম তোমাকে যে কাজটা করে নেবো সেটা হলো আমার বাসার টয়লেটটা একটু ভালো করে সাফ করে নেবো, আর দ্বিতীয়তে যে কাজটা করে নেবো সেটা হচ্ছে আমার 2 পা ভালোভাবে টিপিয়ে নেবো, আর মাঝকার পাটা একটু আমি বলুন না শরম করে তুই জানিস আমি কার সাথে মিশি? বাবা করছি আমার সাথে। দেখো আমরা জানি যে ছেলেদের একটু পাওয়ারের প্রয়োজন হয়, কোথাও গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগলে সে বড় ভাই এসে সেই গ্যাঞ্জামটা সলভ করে, কিন্তু আসলে ভাই মেয়েরা পাওয়ার দিয়ে কি করে? আমি বলুন না আমার শরম করে। আপা যখন বলবেই না উনার শরম করে তখন লজ্জা শরমের মাথা ভেঙে আমি তোমাদের কথাটা বলে দিই যে আসলে ছেলেদের মাঠে ঘাটে পাওয়ারের প্রয়োজন হলে কিন্তু মেয়েদের মাঠে ঘাটে পাওয়ারের প্রয়োজন হয় না, ওদের পাওয়ারের প্রয়োজন হয় আসলে খাটে। কি আপু ঠিক কই নাই? জানি না। আরে হ্যাঁ চাই তো, আমি কারে কি প্রশ্ন করছি? ওনারা তো দেখলে বুঝে যে এখনো উনি ফিডার খায়, আর ওনার নাক টিপ দিলে এখনো দুধ বাড়াইবো। আমি কাল লাগে চলে জানেন ডেন্ডি খোর সাববিরের লাগে পাওয়ারই অন্যরকম। আরে ওয়েট একটু আগে ও না কি কইলো? তুই জানিস আমি কার সাথে মিশি? বাবা করছি আমার সাথে। পাওয়ারই অন্যরকম। ভাই তোমরা কি বুঝতে পারছো না? আমি বুঝাই এখন উনি আসলে 12 ভাত তরকারি, इसीलिए समझ रहे हो? তুমি সেই ছেলেটা না যে কিনা বিড়িখোর বন্ধুদের সাথে ঘুরেও বিড়ি খাও না? হ্যাঁ খালাম্মা তুমি একদম ঠিক ধরেছো, আমি সেই ছেলে যে বিড়িখোর বন্ধুদের সাথে ঘুরেও আমি জীবনে বিড়ি খাই না, আর বিড়ি খাওয়া তো দূরে থাক, বিড়ির পটকিতে কোনোদিন ঠোঁট লাগাইনি। আমি বিশ্বাস করি না। আবে বোকাচোদা, তুই তো আমার কোনো কথা কোনোদিন বিশ্বাস করিস না আর করতেও পারবি না। তুই যদি বিশ্বাস নাই হয় তুই সাকিব কাকাকে জিজ্ঞেস কর। আচ্ছা তোকে জিজ্ঞেস করা লাগবে না, আমি জিজ্ঞেস করছি। আচ্ছা সাকিব কাকা, আমি কি কোনোদিন বিড়ি খাই? দেখো সাকিব কাকা হয়তো ব্যস্ত থাকে তাই আমার ব্যাপারে অতটা জান না, কিন্তু ফারুক ভাই ঠিকই জানে। আচ্ছা তুই ভাই ফারুক ভাই তুমি বলো তো আমি কি বিড়ি খাই? জানি না। ফারুক ভাই তুমিও জানো না? আচ্ছা চার দোকানদার ভাই আপনি কি জানেন আমি বিড়ি খাই? জানি না। ও ভাই मारो मुझे मारो नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। তুই যদি আরে দেখস হয়তো ইনে ঘুরে মরে যাবি। মাশাআল্লাহ দি আল্লাহর রহমতে এত কিউট এত সুন্দর, আল্লাহর সব দিক দিদি। মানলাম ওনারে দেখলে চোখ পোলাপান পাগল হয়ে যাবো, ওনারে দেখলে সবাই টাস্কি খাইয়া যাবো, কারণ ওনারে আল্লাহ সবকিছু দিছে, উনি একদম গুণী মানে জঘন্য না, মানে একদম সুন্দর পরিপূর্ণ, তাই সবাই আপারে দেখা ক্রাশ ফেলে না, মানে আপারে দেখলে ক্রাশ খাইয়া যায় আর কি। কিন্তু ফিল্টার মারার কারণে চোপাটা একটু সুন্দর লাগলেও ঠোঁটের অবস্থা কে? আবার কি আবার পোলা মেন্সের মতন গাঞ্জা টাঞ্জা খাই নাকি? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। मर गया मादर चोट ला 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 ला